হাই চ্যানেল মোবাইল তোমার কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি এখন রান্না করব। তো দেখো আমার এই চোখের কি অবস্থা। তো সকালবেলা সব কাজ করা হয়ে গেছে, দোকানে পুজো দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কাজ করা হয়ে গেছে। শুধু তোমাদের দেখাতে পারিনি, বৃষ্টি হচ্ছিল বাইরে যে আমি কাজ করছি। তো চলো এখন রান্না করব, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো কী হয়েছে বলো তো। কালকে রাত্রিবেলা বেগুন সিদ্ধ দিয়েছিলাম, সেই বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, তার জন্য চোখে অ্যালার্জি উঠে গেছে। আমি বেগুন খেতে পারি না, মানে চোখে অ্যালার্জি ওঠে, অনেক কিছু খেতে পারি না, তবুও খাই। আর কালকে রাত্রিবেলা কী হয়েছে বলো তো, বেগুনগুলো না ভীষণ ছোটো ছোটো ছিল আর কচি কচি ছিল। লঙ্কাতে পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, এবার খেতে ইচ্ছে করছিল, তার জন্য খেয়ে ফেলেছি। আর এই যে খাওয়ার ফল। তো চলো রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তারপরে এখানে দেখো বসিয়ে দিলাম রান্না। আর রান্নাতে আজকে কি আছে, পটল সর্ষে বাটা আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো এখন তো সকালবেলা, তার জন্য কি আমাদের রান্নাটাই আজকে পটল ভাজা আর হচ্ছে পটল সর্ষে বাটা আর হচ্ছে ভেন্ডি ভাজা। ভেন্ডির মধ্যে আজকে পেঁয়াজ দিতে পারিনি কালকে, কারণ হচ্ছে আজকে সোমবার, আমাদের বাড়িতে নিরামিষ। আর বাবা একটু বাদেই বাজারে যাবে, আমি যখন রান্না টান্না কমপ্লিট করে টুরে কাজ শেষ করে বসবো তখন বাবা বাজারে যাবে, কারণ সকালের রান্নাটা আমাকে করতেই হবে, তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়বে তার জন্য। আর দোকানের কাজ বাজও কমপ্লিট করে এসছি এইদিকে, আর তারপরে রান্নাটা বসিয়েছি। তারপরে বাবা বাজারে যাবে, আর মা কখন আসবে জানি না, কবে আসবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কখন আসবে বা কী। তো তারপরে এইখানে আমি বসেছি সরিষা বাটতে, যেহেতু অল্প একটু সরিষা, তার জন্য আমি আর আজকে মিক্সচারটা ধরলাম না, আমি শিলপুতাই বেটে নিচ্ছি। আর এইখানে লঙ্কা দিচ্ছি হালকা পরিমাণে, কারণ তোমাদের দাদাভাই লঙ্কা অতটা পছন্দ করে না, অল্প লঙ্কা দিতে বলে সব সময়, কিন্তু আমার তো বেশি হয়ে যায়, আমি তো লঙ্কা বেশি খাই, তার জন্য রান্না করতে গেলেই মনে হয় কি আমার লঙ্কা আরও একটু হলে ভালো হতো। তো তারপরে এখানে চলে এসেছি ছেলে জামা ইস্ত্রি করতে, কারণ ছেলেও এখন বেরিয়ে পড়বে, এখন বাজে প্রায় 7:30, আর 7:30 বেজে গেছে, তার মানে আমার ছেলে এখন এর ভীষণ স্পিডে কাজ করবে। আর ছেলে বেরিয়েও পড়েছে, ওর জামা ইস্ত্রি করে দিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ওকে এখন পাঠিয়ে দেব। আর এইখানে হচ্ছে আমি স্নান করে একবারে চলে এসেছি, হচ্ছে আমি এখন জামা কাপড় মেলে দিচ্ছি, ছেলের জামা কাপড়গুলো হচ্ছে নোংরা হয়নি, একটা কি বলতো নতুন আর একটাই কাদা লেগে গেছে, তার জন্য। আর বললো যে নতুন জামাটা ধুয়ে দাও, তাহলে আমি কালকে এই নতুন জামাটা পরে যেতে পারবো, তার জন্য নতুন জামাটাও ধুয়ে দিয়েছি। আর এখানে আমি এখন পুজোর থালা বাসন নিয়ে বেরিয়ে পড়লাম, পুজোর থালা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। আর আমি সকালবেলা স্নান করেছি, তার মানে সকালবেলা স্নান করলে কী হয় বলো তো, আমার সবচেয়ে বড় ঝামেলাটা চলে গেল, কারণ স্নান করা হচ্ছে বাড়ির সবচেয়ে বড় একটা ঝামেলা। তাই স্নান টেনান করে পুজো টুজো দিয়ে তারপরে বাকি সব কাজ আবার সামলাবো। আর মাও যেহেতু সকালবেলা পুজো দিত, তাই ভাবলাম যে আমিও স্নান টেনান করে একেবারে পুজো দিয়ে ফেলি। আর পুজোর কাজটা হয়ে গেলে বাড়ির অন্য কাজ একটু করে করলেও হবে, আগে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে বাকি কাজগুলো সামলিয়ে নেব। তাই এখানে আমি পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর পুজোর থালা বাসনগুলো আমরা কিন্তু গাছের লেবু দিয়েই মাজি। দেখো জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি, আর দেখো চারিপাশে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে, এত পরিমাণে মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। এই পাশে একটু অন্ধকার বেশি দেখা যাচ্ছে, দেখেছো? ভীষণ মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে জোর, জানি না কী হবে জামা কাপড়গুলো। তো চলো আমি আগে পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো জোর বৃষ্টি এসেছে, সেই শোর শোর শব্দ উঠে গেছে, জানো না আমি মোবাইলটা আনতে আনতে বৃষ্টিটা নেমে গেল, এত জোর শব্দ হচ্ছিল শো শো করে, ধারণার বাইরে। তো চলো এই দেখো আমি জামা কাপড়গুলোও মেলতে পারিনি। দেখো আবার বৃষ্টি নেমে গেছে, এই যে দিনে এখন বাজে হচ্ছে 1:30, এই 1:30টার মধ্যে 3বার বৃষ্টি হলো, 3বার। এই দেখো বৃষ্টি, দেখেছো? এই কোণাটায় ভীষণ পরিমাণে মেঘ করেছে, এই কোণাটায়। তো চলো আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাবো ঘুমোতে। তো চলো, গায়ের মধ্যে বৃষ্টি আসছে, তো চলো আমরা এখন ঘুমোতে যাব, কারণ দুপুরের খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম হচ্ছে পিপুলি শাক, ডাল আর হচ্ছে পটল সর্ষে বাটা। তো এটাই ছিল আজকের মেনু। তো চলো
আজকে আর মাছ ছিল না, কালো কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার, তার জন্য আমাদের আজকে মাছ ছিল না। তো সোমবারে তো আমাদের নিরামিষই হয়। আর পিপলি শাকগুলো আমাদের বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়ি থেকে এনেছিলাম, তো সেইটা দিয়েই আজকে রান্না করেছি। তো চলো টাটা। রাখছো? ও হ্যাঁ, ওই পাশে জানলা দেওয়া, আমি দিয়ে রাখছিলাম। হলো এখন ঘুমাবো। এই যে আমার ঘর, আমি ভিজে জামা কাপড় এনে এখানে মেলে দিয়েছি। ছেলের জামাটা ঘরেই ছিল, কারণ রোদ্দুরে আর দিনই জলটা টেনে গেছিলো। তারপরে বিকেলবেলা দেখো আবার বৃষ্টি নেমেছে, মানে দিনে যে কতবার বৃষ্টি হচ্ছে ধারণা করা যাচ্ছে না। বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে, এত জোরে বৃষ্টি নেমেছে। পরে বানিয়ে নিয়েছি এইখানে চা, কারণ সন্ধ্যা এত সময় বসে বসে দোকানে সব মাল দিচ্ছিলাম, কারণ বাবা গেছে বাজারে আর মা গেছে তো ননদ বাড়িতে পাইনি। তো মাল দিতে দিতে কী বলো তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই দিদিমাকে বললাম যে একটু সন্ধ্যা দিতে। বয়স্ক মানুষ তো অতটা পারে না, তো তবুও বললাম যে দোকানে অনেক লোক এসছে, তো একজন অনেক মাল নিয়ে আসে, তো তার জন্য আমি দিদিমাকে বললাম সন্ধ্যা দিতে। তো দিদিমা সন্ধ্যা দিচ্ছে, আর এখন চলে গেছে সবাইকে দেওয়া হয়ে গেছে, চলে গেছে, তাই আমি এখন দোকানে বসে আছি। তো আমাদের দোকানটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। এই দেখো আমাদের দোকান। তো আমাদের দোকানটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তারপরে দোকানে এসছে লোক, আর আজকে আমি সন্ধ্যাটা দিতে পারিনি, কেন বলো তো আজকে না সন্ধ্যার সময় দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। সন্ধ্যা দিতে যাব তখনই তোমার দাদাভাই এসে বলে কি আমাকে একটু চা বানিয়ে দাও। এবার ওই চা বানাতে গিয়ে আমার হয়ে গেছে দেরি। এবার দেরি হয়ে গেলেই সন্ধ্যার সময় দোকানে এসছে লোক, এবার দোকানে মাল দিতে দিতে পুরো সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাটাও আমি দিতে পারিনি। তারপরে দিদিমাকে বললাম যে দিদিমা তুমি সন্ধ্যাটা দিয়ে দাও আর আমি দোকানের মালগুলো দিই। মানে 3-4 জন সন্ধ্যার সময় একবারে এসছে, তাদের মাল দিতে দিতে আমি হিমশিম খেয়ে গেছি। আর তাদেরকে সামলাতে সামলাতে মনে হচ্ছে আমার হালু টাইট হয়ে গেছে, মানে গরমের মধ্যে এইদিকে ফ্যানটাও চালাতে পারছি না, তাহলে আমাদের মেশিনে মানে পালাটায় একটু ডিস্টার্ব দেখা দেয়, তার জন্য আমি ফ্যানটাও চালাতে পারছি না, আর গরমের মধ্যে এইখানে সবাইকে মাল দিচ্ছি। আর এইখানে এখন এসছে অন্য একটা দাদা, তো এইখানে 2 প্যাকেট আটা নিয়েছে, তেল নিয়েছে, মানে অনেক কিছু নিয়েছে। তো সেইগুলো হিসাব করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ অনেকটা মাল নিয়েছিল। তো চলো গাইজ, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। আর আমার একটু পাশে থেকো, তাহলে আমার ভালো হয়, কারণ কি বলো তো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো চলো টাটা।